আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়াইতেছে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বিরক্ত। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বলেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভাঙিয়াছিল এবং শেষ পর্যন্ত একটি তলোয়ার আমার হাতে অবশিষ্ট ছিল, যা ইয়ামানের তৈরি ও অত্যন্ত চওড়া ছিল। ইস্তিহার হজরত আউস ইবনে হারেসা ইবনে লাম রাদিয়াল্লাহু বলেন, আরব মুসলমানদের জন্য হুরমুজের ন্যায় বড় দুশমন আর কেউ ছিল না। আমরা যখন মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামা ও তার সাঙ্গপাঙ্গদের শেষ করে অবসর হইলাম, তখন বস্তার দিকে রওনা হইলাম। কাজেমা নামক স্থানে আমরা হুরমুজের সম্মুখীন হইলাম। তাহার সহিত বিরাট বাহিনী ছিল। হজরত খালেদ রাদিয়াল্লাহু ময়দানে বাহির হইয়া হুরমুজকে তাহার সহিত মোকাবেলার আহ্বান জানাইলেন। হুরমুজ মোকাবেলার জন্য বাহির হইয়া আসিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাকে কতল করিয়া দিলেন এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে এই সুসংবাদ জানাইয়া চিঠি লিখিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু উহার জবাবে লিখিলেন, হুরমুজের হাতিয়ার, কাপড়-চোপড়, ঘোড়া ইত্যাদি সমস্ত সামানপত্র হজরত খালিদ রাদিয়াল্লাহুকে দেওয়া হোক। হুরমুজের সামানপত্রের মধ্যে তার একটি মুকুট ছিল, যার মূল্য 1,00,000 দিরহাম ছিল, কারণ পারস্যরা যাকে নিজেদের সর্দার নিযুক্ত করিত তাহাকে 1,00,000 দিরহাম মূল্যের মুকুট পরাইত। হজরত আবু জিনাদ রহমতুল্লাহ বলেন, যখন হজরত খালিদ রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় হইল, তখন তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, আমি এত অর্থাৎ বহু যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি এবং আমার শরীরে 1 বিঘাত পরিমাণ জায়গা নাই যেখানে কোনো তলোয়ার, তীর, বর্ষার আঘাত না লাগিয়াছে। কিন্তু দেখো, আমি এখন বিছানার উপরে এমনভাবে মারা যাইতেছি যেমন উট মারা যায়, অর্থাৎ শাহাদাতের মৃত্যু নসিব হইল না। আল্লাহ তাআলা কাপুরুষদের চোখে ঘুম না দেন বিধান। হজরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু বিরুদ্ধ। হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়ামার যুদ্ধের দিন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু হজরত বারা রাদিয়াল্লাহুকে বলিলেন, হে বারা, দাঁড়ায়া যাও। তিনি নিজ ঘোড়ায় সোয়ার হইয়া গেলেন। অতঃপর আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে মদিনাবাসী, আজ মদিনার সহিত তোমাদের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ মদিনায় ফিরিয়া যাওয়ার চিন্তার অন্তর হইতে বাহির করিয়া দিয়া মরণপণ যুদ্ধ করো। আজ তো এক আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করিব এবং জান্নাতে প্রবেশ করিব। এই বলিয়া তিনি শত্রুর উপর প্রচণ্ড বেগে হামলা করিলেন এবং তাহার সহিত মুসলিম বাহিনীও একযোগে হামলা করিল। এই হামলায় ইয়ামামাবাসীদের পরাজয় হইল। হজরত বারা রাদিয়াল্লাহুর সহিত মুসাইলামার সেনাপতি মুহাক্কামুল ইয়ামামার মোকাবেলা হইল। হজরত বারা রাদিয়াল্লাহু তাহার উপর আক্রমণ করিলেন এবং তাকে কতল করিয়া তাহার তলোয়ার লইয়া যুদ্ধ করিতে আরম্ভ করিলেন। তার এই তলোয়ারও শেষ পর্যন্ত ভাঙিয়া গেল। এছাড়া হজরত বারা রাদিয়াল্লাহু বলেন, যেদিন মুসাইলামার সহিত যুদ্ধ হইল, সেই দিন যুদ্ধের ময়দানে এক ব্যক্তির সহিত আমার দেখা হইল, যাকে আমার গাদা বলা হইতো। লোকটা অত্যন্ত মোটা ছিল এবং তাহার হাতে একটি সাদা বর্ণের তলোয়ার ছিল। আমি তাহার পায়ের উপর আঘাত করিলাম এবং আমার আঘাত একটু লক্ষ্যচ্যুত হয় নাই। তাহার পা কাটিয়া গেল এবং সে চিত্তে হইয়া পড়িয়া গেল। আমি তাহার তলোয়ার লইলাম এবং নিজের তলোয়ার খাপে ঢুকিয়া রাখিলাম। আমি তাহার সেই তলোয়ার দ্বারা একবার আঘাত করতেই উহা ভাঙিয়া গেল। ইবনে ইসহাক রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, ইয়ামামা যুদ্ধের দিন মুসলমানগণ ধীরে ধীরে মুশরিকদের দিকে অগ্রসর হইতে লাগিলেন। অবশেষে মুশরিকদিগকে একটি বাগানের ভিতর আশ্রয় লইতে বাধ্য করিলেন। উক্ত বাগানের ভিতর আল্লাহর দুশমন মুসাইলামা অবস্থান করিতেছিল। এমত অবস্থায় হজরত বারা রাদিয়াল্লাহু বললেন, হে মুসলমানগণ, আমাকে উঠিয়া দুশমনদের মধ্যে ফেলিয়া দাও। অথবা তাকে ধরিয়া উঠানো হইল। যখন তিনি বাগানের দেয়ালের উপর উঠিলেন, তখন তিনি নিজেকে বাগানের ভেতর ফেলিয়া দিলেন এবং বাগানের ভেতর দুশমনের সহিত যুদ্ধ করিতে করিতে মুসলমানদের জন্য বাগানের দরজা খুলিয়া দিলেন। মুসলমানগণ বাগানের ভিতর ঢুকিয়া পড়িলেন আর আল্লাহ তাআলা মুসাইলামাকে কতল করিয়া দিলেন। হযরত মুহাম্মদ ইবনে সিরান রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে, মুসলমানগণ বাগান পর্যন্ত পৌঁছায় দেখিলেন উহা দরজার ভিতর হইতে বন্ধ করিয়া দেওয়া হইয়াছে এবং মুশরিক বাহিনীর ভিতরে রহিয়াছে। হযরত বারা রাদিয়াল্লাহু একটি ডালের উপর বসিয়া বলিলেন, তোমরা বর্ষা দ্বারা আমাকে উপরে উঠাইয়া মুশরিকদের ভিতর ফেলিয়া দাও। মুসলমানগণ হযরত বারা রাদিয়াল্লাহুকে তাদের বর্ষা দ্বারা উঠাইয়া বাগানের পিছন দিক হইতে ভিতর ফেলিয়া দিলেন। তিনি ভিতর থেকে হইতে বাগানের দরজা খুলিয়া দিলে মুসলমানগণ ভিতরে ঢুকিয়া দেখিলেন তিনি ইতিমধ্যে 10 জন মুশরিককে কতল করিয়াছেন। বাইহাকী
ইবনে সিরিন রহমতুল্লাহ বর্ণনা করেন যে হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মর্মে চিঠি লিখলেন যে হজরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে যেন মুসলমানদের কোনো জামাতের আমির বানানো না হয়, কেননা তিনি স্বয়ং এক ধ্বংস, নিজের জানের পরোয়া করেন না। মুসলমানদের আমির হইয়া তাদিওকে এমন অবস্থানে লইয়া যাইবেন যেখানে বিপদের আশঙ্কা বেশি হইবে। মুনতাখাবে কানাস। হজরত আবু মেজান সাকাবি রাদিয়াল্লাহু বিরত। ইবনে সিরিন রহমতুল্লাহ বর্ণনা করেন যে হজরত আবু মেহজান রাদিয়াল্লাহুকে প্রায় শরাব পান করার দরুন চাবুক লাগানো হইতো। যখন অত্যাধিক পরিমাণে শরাব পান করিতে লাগিলেন তখন মুসলমানরা তাহাকে বাঁধিয়া বন্দি করিয়া রাখিল। কাদেসিয়ার যুদ্ধের দিন তিনি এই বন্দি অবস্থায় কাফেরদের সহিত মুসলমানদের যুদ্ধের দৃশ্য দেখিতেছিলেন। তাহার মনে হইল মুশরিকরা মুসলমানদের বিরাট ক্ষতি সাধন করিয়াছে। তিনি মুসলমানদের আমির বাদী অথবা স্ত্রীর নিকট এই মর্মে খবর পাঠাইলেন যে আবু মেহজান বলিতেছে যে তাহাকে বন্দিখানা হইতে মুক্ত করিয়া একটি ঘোড়া ও হাতিয়ার দিয়া দাও। সে দুশ্মনদের সহিত যুদ্ধ করিবে, যুদ্ধ শেষে সমস্ত মুসলমানদের পূর্বে তোমার নিকট ফিরে আসিবে, তখন তাহাকে পুনরায় বন্দিখানায় বাঁধিয়া রাখিও। অবশ্যই যদি তিনি আবু মেহজান সেখানে শহীদ হইয়া যায় তবে ভিন্ন কথা। অথবা তিনি এই কবিতা আবৃত্তি করিতে লাগিলেন। দুঃখ ও বেদনার জন্য উহা যথেষ্ট যে ঘোর সৌহার্দ্য বর্ষা দ্বারা যুদ্ধ করিতেছে, আর আমাকে বেরি পড়ায় বন্দিখানায় ফেলিয়া রাখা হইয়াছে। যখন আমি দাঁড়াই তখন লোহার শিকল আমার পা আটকাইয়া রাখে, আর আমার শরীর শহীদ হওয়ার সমস্ত দ্বার রুদ্ধ করিয়া দেওয়া হইয়াছে, এবং আমার পক্ষ হইতে আহ্বানকারীদের বধির করিয়া দেওয়া হইয়াছে। বাদী যাইয়া হজরত সাদাতের স্ত্রীকে বিষয়টি জানাইল। হজরত সাদাতের স্ত্রী তার শিকল খুলিয়া দিলেন এবং ঘরে একটি ঘোড়া বাঁধা ছিল, উহা তাহাকে দিয়া দিলেন এবং তাহাকে হাতিয়ারও দেওয়া হইল। হজরত আবু মির্জান রাদিয়াল্লাহু ঘোড়া চড়িয়া বাহির হইলেন এবং মুসলমানদের সহিত যাইয়া মিলিত হইলেন। তিনি যে কোনো দুশ্মনের ওপর আক্রমণ করিতেন তাকে কতল করিয়া দিতেন এবং তাহার কোমর ভাঙিয়া দিতেন। হজরত সাদ রাদিয়াল্লাহু যখন তাহাকে দেখিলেন তখন খুবই আশ্চর্যান্বিত হইলেন এবং জিজ্ঞাসা করিতে লাগিলেন যে ইহার কে? অত্যন্ত অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদিগকে পরাজিত করিলেন। হজরত আবু মেহজান রাদিয়াল্লাহু যুদ্ধ শেষে ফিরে আসিয়া হাতিয়ার ফেরত দিয়া দিলেন এবং নিজের পায়ে নিজেই শিকল পরিয়া লইলেন। হজরত সাদ রাদিয়াল্লাহু যখন যুদ্ধ শেষে নিজের অবস্থানের জায়গায় ফিরিয়া আসিলেন তখন তার স্ত্রী অথবা তার বাদী জিজ্ঞাসা করিলেন, আপনাদের যুদ্ধ কেমন হইল? হযরত সাদ রাদিয়াল্লাহু বিস্তারিতভাবে যুদ্ধের অবস্থা বর্ণনা করিতে যাইয়া বলিলেন, আমরা পরাজিত হইতেছিলাম। এমন সময় আল্লাহ তাআলা সাদা কালো বর্ণের ঘোড়ার পিঠে এক ঘোড়সওয়ার পাঠাইলেন। যদি আমি আবু মেহজানকে শিকলে বাঁধা অবস্থায় না রাখিয়া যাইতাম তবে আমি নিশ্চিত বলিতাম যে উহা আবু মেহজানের কৃতিত্ব। তার স্ত্রী বললেন, তিনি আবু মেহজানই ছিলেন, অথবা তার ঘটনা বিস্তারিত শুনাইলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু হযরত আবু মেহজান রাদিয়াল্লাহুকে ডাকিয়া তার সমস্ত শিকল খুলিয়া দিলেন এবং বলিলেন, আজ যেহেতু তোমার কারণে মুসলমানদের পরাজয় পরিবর্তন হইয়াছে, সেহেতু আগামীতে তোমাকে শরাব পান করার উপর আর কখনো চাবুক মারিব না। হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, আমিও আগামীতে আর কখনো শরাব পান করিব না। এতদিন আপনার চাবুক মারার কারণে আমি শরাব পরিত্যাগ করা পছন্দ করিতাম না। উহার পর হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু আর কখনো শরাব পান করেন নাই। ইসতিহাব মুহাম্মদ ইবনে সাদ রহমতুল্লাহ হইতে দীর্ঘ রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু কয়েদখানা হইতে বাহির হইয়া মুসলমানদের নিকট পৌঁছিয়া গেলেন। তিনি যেদিকেই হামলা করিতেন আল্লাহ তাআলা সেদিকে মুশরিকদিগকে পরাজিত করিয়া দিতেন। লোকেরা তাহার প্রচণ্ড হামলা দেখিয়া বলাবলি করিতে লাগিল যে আমি এই ব্যক্তি তো কোনো ফেরেশতা মনে হইতেছে। আর হযরত সাদ রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখিয়া বলিতে লাগিলেন, এই ঘোড়ার লাভ তো আমার ঘোড়া বালকা এর লাভের মতো, আর এই ব্যক্তির আক্রমণের ধরন তো আবু মেহজানের মতো। কিন্তু আবু মেহজান তো কয়েদখানায় শিকলে বাঁধা রহিয়াছে। অথবা যখন দুশমন পরাজিত হইল তখন হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু ফিরে আসিয়া নিজের পায়ে নিজেই শিকল পরিয়া লইলেন। তারপর বিনতে খাসাবা হযরত সাদ রাদিয়াল্লাহুকে আবু মেহজান রাদিয়াল্লাহু সমস্ত ঘটনা শুনাইলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু শুনিয়া বলিলেন, যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করিলেন, আমি আগামীতে আর কখনো তাকে শাস্তি দেব না। এই বলিয়া তিনি তাকে মুক্ত করিয়া দিলেন। হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু বলিলেন, আমাকে যেহেতু শাস্তি দেওয়া হইতো এবং গুনাহ হইতে পবিত্র করিয়া দেওয়া হইতো, আমি সেজন্য শরাব পান করিতাম।
এখন যখন আমাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত করিয়াছেন, তখন আল্লাহর কসম আমি আর কখনো শরাব পান করিব না। এই ঘটনাকে হযরত সাহাব রহমতুল্লাহ ফুতুহ নামক কিতাবে উল্লেখ করিয়াছেন এবং অনেক দীর্ঘ করিয়া বর্ণনা করিয়াছেন। উহাতে আরও অনেকগুলো কবিতা উল্লেখ করিয়াছেন এবং উহা বর্ণনা করিয়াছেন যে হযরত আবু মেহজান রাদিয়াল্লাহু অত্যন্ত জোরদার যুদ্ধ করিলেন। তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলিয়া হামলা করিতেন। তাহার সামনে কেউ টিকিতে পারিত না এবং প্রচণ্ড হামলা দ্বারা দুশমনদের কতল করিয়া যাইতেছিলেন। মুসলমানগণ তাহাকে দেখে আশ্চর্যবোধ করিতেছিলেন এবং কিন্তু কেউ তাহাকে চিনিতে পারিতেছিলেন না। এছাড়া হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বিরুদ্ধে হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আমি আমার যুদ্ধের দিন হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহুকে একটি পাথরের উপর দাঁড়ায় দ্রুত জোরে মুসলমানদেরকে এই বলে আওয়াজ দিতে দেখিয়াছি যে, হে মুসলমানগণ, তোমরা জান্নাত হইতে পলায়ন করিতেছ, আমি আম্মার ইবনে ইয়াসির আমার দিকে আসো। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আমি তাহাকে দেখিয়াছি যে তাহার কান কাটিয়া গিয়াছিল এবং উহা নড়িতেছিল। এমন অবস্থায় তিনি পূর্ণ শক্তিতে যুদ্ধ করিতেছিলেন, কান কাটার কোনো অনুমতি ছিল না। হযরত আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু বলেন, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু শহীদ সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। আমরা তাহার হেফাজতের জন্য দুই ব্যক্তিকে নির্ধারণ করিয়াছিলাম। যখন তিনি সঙ্গীদেরকে যুদ্ধে অমনোযোগী অলস দেখিতেন, তখন তিনি নিজেই বিপক্ষদের উপর আক্রমণ করিতেন এবং তলোয়ারকে খুব খুনে রাঙা করিয়া ফিরিতেন এবং বলিতেন, হে মুসলমানগণ, আল্লাহ আমাকে মাফ করিয়া দিও, কেননা আমি তখনই ফিরে আসি যখন আমার তলোয়ার ধার নষ্ট হওয়ার কারণে কাটিতে অক্ষম হইয়া যায়। হযরত আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু যখন যুদ্ধের কাতারে মাঝখানে দৌড়াইতেছিলেন, তখন আমি দেখিয়াছি হযরত আমর রাদিয়াল্লাহু হযরত হাশিম ইবনে উতবা রাদিয়াল্লাহুকে বলিতেছেন, হে হাশিম, আল্লাহর কসম, এই ব্যক্তির হুকুম অমান্য করা হইবে এবং তাহার সৈন্যদের সাহায্য বর্জন করা হবে। তারপর বলিলেন, হে হাসেম, জান্নাত এই সমস্ত চমকদার তলোয়ারের নিচে রইয়াছে। আজ আমি শহীদ হইয়া আমার প্রিয় বন্ধুদের অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের সহিত সাক্ষাৎ করিব। হে হাসিম, তুই কানা আর কানা ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ থাকে না। সেই যুদ্ধের ময়দানে তেরাস সৃষ্টি করতে পারে না। হযরত আমর রাদিয়াল্লাহু এই তিরস্কারে হযরত হাশিম রাদিয়াল্লাহু উত্তেজিত হইলেন আর ঝান্ডা দোলায় এই কবিতা আবৃত্তি করিতে লাগিলেন। এই কানা আপন পরিবারের জন্য বাসস্থান তালাশ করিতে করিতে জীবন শেষ করিয়া দিয়াছে। অবশেষে এই ব্যাপারে বিরক্ত হইয়া গিয়াছে। এখন এই কানা হয় দুশমনকে পরাজিত করিবে, না হয় নিজে পরাজিত হইবে, অর্থাৎ মরণপণ যুদ্ধ করিবে। অতঃপর হযরত আমর রাদিয়াল্লাহু এক ময়দানের দিকে ছুটিলেন। বর্ণনাকারী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহুকে বলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি যে তারা সকলে হযরত আমর রাদিয়াল্লাহুকে অনুসরণ করিতেছেন, যেন তিনি তাদের জন্য একটি ঝান্ডা। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিয়াছি হযরত আমর রাদিয়াল্লাহু আনহু সিফফানে যে কোনো ময়দানের দিকে ছুটিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেররা তার পিছন পিছন ছুটিতেন। আমিও দেখিতেছি যে তিনি হযরত হাশিম ইবনে উতবা রাদিয়াল্লাহুর নিকট আসিলেন। হযরত হাশিম রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু ঝান্ডাধারী ছিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু তাকে বললেন, হে হাশিম, অগ্রসর হও, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। আর মৃত্যু বর্ষার মাথায় জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইয়াছে। ডাক ও চক্ষুবিশিষ্ট হুরগণ সাজসজ্জা গ্রহণ করিয়াছে। আজ আমি আমার বন্ধুদের অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জামাতের সহিত সাক্ষাৎ করিব। অতঃপর হযরত আমর রাদিয়াল্লাহু হযরত হাশিম রাদিয়াল্লাহু উভয়ে অত্যন্ত জোরদার হামলা করিলেন এবং উভয়ে শহীদ হইয়া গেলেন। আল্লাহ তাআলা উভয়ের ওপর রহমত নাযিল করেন। বর্ণনাকারী বলেন, সেই দিন আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু ও তার সঙ্গীগণ একযোগে হামলা করিয়াছিলেন এবং হযরত আমর রাদিয়াল্লাহু হযরত হাশিম রাদিয়াল্লাহু সম্পূর্ণ বাহিনীর জন্য ঠান্ডা স্বরূপ ছিলেন। হযরত আমর ইবনে মাদি কাবারাব জুবাইদি রাদিয়াল্লাহুর বিরুদ্ধে হযরত মালিক ইবনে আব্দুল্লাহ খাযাফি রাদিয়াল্লাহু বলেন, আমি ওই ব্যক্তি হইতে সম্মানী ব্যক্তি আর দেখি নাই, যিনি ইয়ারমুকের যুদ্ধের দিন মুসলমানদের পক্ষ হইতে ময়দানে বাহির হইয়া আসিলেন। একজন অত্যন্ত শক্তিশালী অনাবর কাফের তাহার মোকাবিলার জন্য আসিল। তিনি তাকে কতল করিয়া দিলেন। তারপর কাফেররা পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিল। তিনি কাফেরদেরকে পিছন হইতে ধাওয়া করিলেন এবং অথবা তিনি পশমের তৈরি এক বিরাট তাঁবুকে প্রবেশ করিয়া বড় বড় খাবারের পেয়ালা আনাইলেন এবং আশেপাশের সমস্ত লোকদেরকে খাওয়ার জন্য ডাকিলেন, অর্থাৎ যেমন বীর তেমন দানশীল ছিলেন। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম,
তিনি কে ছিলেন? হযরত মালিক রাদিয়াল্লাহু বললেন, তিনি হযরত আমর ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু ছিলেন। হযরত কায়েস ইবনে আবি হাযিম রাদিয়াল্লাহু বলেন, আমি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। হযরত সাদ রাদিয়াল্লাহু মুসলমানদের সেনাপতি ছিলেন। হযরত আমর ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু মুসলমানদের কাতারের মাঝখান দিয়া হাঁটিয়া যাইতেছেন এবং বলিতেন, হে মুহাজিরদের জামাত, চকিদার সিংহের ন্যায় হইয়া যাও, এমন প্রচণ্ড হামলা করো যেন বিপক্ষের আরোহী সৈন্য তার বর্শা ফেলিয়া দিতে বাধ্য হয়, কারণ আরোহী সৈন্য যখন তার বর্শা ফেলিয়া দেয় তখন সে নিরাশ হইয়া যায়। এমন সময় একজন পারস্য সর্দার তার প্রতি একটি তীর নিক্ষেপ করিল, যা হযরত আমর রাদিয়াল্লাহু ধনুকের মাথায় লাগিল। তিনি পাল্টা তাহার উপর বর্শা দ্বারা এমন আঘাত করিলেন যে তাহার কোমর ভাঙিয়া গেল। হযরত আমর রাদিয়াল্লাহু সোয়ারী হইতে নামিয়া সেই সর্দারের সামানপত্র লইলেন। ইবনে আশিকির রহমতুল্লাহ এই ঘটনাকে আরও দীর্ঘকালে বর্ণনা করিয়াছেন। উহা শেষাংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হঠাৎ একটি তীর হযরত আমর রাদিয়াল্লাহু জিনের অগ্রভাগে আসিয়া লাগিল। তিনি তীর নিক্ষেপকারীর উপর আক্রমণ করিলেন এবং তাহাকে এমনভাবে ধরিলেন যেমন মানুষ ছোট মেয়েকে ধরিয়া থাকে। অতঃপর মুসলমান ও কাফের উভয় পক্ষের কাতারের মাঝখানে শোয়াইয়া তাহার মাথা কাটিয়া লইলেন এবং আপন সঙ্গীদের উদ্দেশ্যে বলিলেন, এইভাবে করো, অর্থাৎ দুশমনকে এইভাবে ধরিয়া জবাই করো। ও ওয়াকেদি রহমতুল্লাহ এর রেওয়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত ইসারা খাইরাত রহমতুল্লাহ বলেন, কাদেসিয়ার যুদ্ধের দিন হযরত আমর ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু একাই দুশমনের উপর আক্রমণ করিয়া বসিলেন এবং তাহাদের উপর খুব তলোয়ার চালাইলেন। অতঃপর মুসলমানরাও তার কাছে পৌঁছিয়া গেলেন এবং দেখিলেন যে দুশমনরা হযরত আমর রাদিয়াল্লাহু চারদিক হইতে ঘিরিয়া রাখিয়াছে, আর তিনি একাই কাফেরদের উপর তলোয়ার চালাইতেছেন। মুসলমানগণ এই কাফেরদেরকে হযরত আমর রাদিয়াল্লাহু নিকট হইতে সরাই দিলেন। তাবারা নির্বিরাতে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ ইবনে সালাম জুমারি রাদিয়াল্লাহু বলিয়াছেন যে, হযরত উমর রাদিয়াল্লাহু হযরত সাদ রাদিয়াল্লাহু নিকট এই মর্মে চিঠি লিখিলেন যে, আমি আমার সাহায্যের জন্য 2000 লোক পাঠাইতেছি। একজন হযরত আমর ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু, অপরজন হযরত তালহা ইবনে খাওয়াইলিদ রাদিয়াল্লাহু, অর্থাৎ উভয় প্রত্যেকে 1000 সমান। হযরত আবু সালেহ ইবনে ওয়াজির রাদিয়াল্লাহু বলেন, হিজরি 21 সনে নেহাতবন্দের যুদ্ধে হযরত উমর ইবনে মুকারিন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পর প্রথমত মুসলমানদের পরাজয় হইল। পরে হযরত আমর ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু এমন জোরদার লড়াই করিলেন যে পরাজয় বিজয়ে পরিবর্তন হইয়া গেল, আর তিনি মারাত্মকভাবে আহত হইলেন। অবশেষে রুজা নামক গ্রামে তার ইন্তেকাল হইল। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বিরুদ্ধ। হযরত ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকালের পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার আনুগত্য স্বীকার করিলেন না, ইয়াজিদকে প্রকাশ্যে মন্দ বলিতে লাগিলেন। হাইতুসাবা থেকে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।